বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়া নিয়ে বিজেপির অন্দরমহলের কোন্দল তুঙ্গে। এর আগে বিজেপির কেন্দ্রীয় কমিটির প্রার্থী পদ ঘোষণা করার আগেই নিজেকে এই কেন্দ্রের প্রার্থী বলে ঘোষণা করেছিলেন হুগলির সাংসদ লকেট চ্যাটার্জি, যার জেরে হুগলির বিজেপির অন্দরমহলে শোরগোল পড়ে গিয়েছিল। এবার প্রার্থীর পদ ঘোষণার আগেই হুগলিতে দেওয়াল লিখনে দেখা গেল এই কেন্দ্রের বিজেপির সাংসদ পদের প্রার্থী ডক্টর ইন্দ্রনীল চৌধুরী। কে বা কারা এই দেওয়াল লিখেছে তা নিয়ে বিজেপির অন্দরমহলে ধোঁয়াশা। এদিন চুঁচুড়া বিধানসভা এলাকার দেওয়াল লিখন দেখা যায় 2024-এর আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডক্টর ইন্দ্রনীল চৌধুরীকে ভোট দিন। এদিকে বাংলায় বিজেপির প্রার্থীর তালিকা ঘোষণা হয়নি বলেই খবর বিজেপির অন্দরমহলে। হুগলিতে বিজেপির প্রার্থীর পদ নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা। এদিকে সংবাদ মাধ্যম খবর প্রকাশ হতেই বিজেপির দেওয়াল লিখন মোছা শুরু। তড়িঘড়ি কেন এত দেওয়াল লেখা মোছা শুরু হলো সে বিষয়ে কোনো সঠিক উত্তর দিতে পারলেন না জেলা বিজেপির কর্মী সমর্থকরা। কে বা কারা ডাক্তার ইন্দ্রনীল চৌধুরী সমর্থনের দেয়াল লিখল সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর পাওয়া গেল না। তবে এ বিষয়ে অভিযোগের তীর তৃণমূলের দিকে। জেলা বিজেপির নেতাকর্মী ও সমর্থকদের অভিমত এটা তৃণমূলের ষড়যন্ত্র। এই ঘটনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব না তৃণমূলের ষড়যন্ত্র, সেটাই এখন জেলা বিজেপির অন্দরমহলের লাখ টাকার প্রশ্ন। কিন্তু এই দেয়ালটা যে লেখাটা গতকাল লেখা হয়েছে এটা আমাদের কেউ লেখেনি। এটা নিশ্চয়ই বিরোধী পক্ষের কোনো চক্রান্ত এবং অন্য কোনো বিরোধী শক্তি যে আমাদের এখানে একটা কনফিউশন তৈরি করতে চাইছে, তাই জন্য হয়তো এটা করেছে। এটা কোনো গোষ্ঠীতন্ত্রের ব্যাপার নেই তো? না না না। ভাই আপনার নাম? দাদা, এখানে দেখা গেল দেয়াল লিখন হয়েছে বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর ইন্দ্রনীল চৌধুরী। এই বুথটা তো আপনার, আপনি জানেন বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে এখন? না, এই বিষয়ে আমার কিচ্ছু জানা নেই। আমি রোজ আমার একটা রুলস আছে, আমি ঘুম থেকে উঠে সকালবেলা ব্রাশ করতে বেরোই রাস্তায় এবং আমার পাড়ায় বুথে আমার যেসব কর্মীরা আছে তাদের সঙ্গে গল্প করি এবং চায়ের দোকানে চা খাই, তারপর আমি বাড়ি ঢুকি ব্রাশ নেওয়া অবস্থায়। তা আজকেও আমি সকালে ব্রাশ নিয়ে বেরিয়ে দেখছি হঠাৎ দেয়ালটা লেখা রয়েছে, আপনি যেটা বলছেন সেটাই। কিন্তু এটা কে লিখলো, কেন লিখলো, কি ব্যাপার, আমি এ ব্যাপারে আদেও জানি না। বুথটা আমার, এখানে আমি নেতৃত্ব দিই, এটা বাস্তব কথা। কিন্তু আমারও তো জানার প্রয়োজন আছে যে এটা কে করলো আমার বুথে। বিশেষ করে আমি এই মণ্ডলের, পোলবা মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট, কিন্তু আমি জানি না, প্লাস আমার বুথ, আমি জানি না যে এটা কে করলো। এটা আমারও জানার প্রয়োজন আছে। তো কি এই যে নাম ঘোষণা হলো, ইনি কি কোনো সময় বিজেপি প্রার্থী, বিজেপি দলে ছিলেন? বিজেপি দলের আমি তো মানে ডক্টর ইন্দ্রনীল চৌধুরী কি বিজেপি দলের মধ্যেই ছিলেন কোনো সময়? আমার এই বিষয়টা জানা নেই। আচ্ছা, আমি ডাক্তারবাবুকে চিনি ব্যক্তিগতভাবে, উনি বাচ্চাদের একটা ডাক্তার, শুনেছি ওনার নাম। আমার সঙ্গে ডাক্তারবাবুর কোনো পরিচয় এখনো নেই। তো হঠাৎ করে আপনার বুথেই নামটা লেখা হলো, এই বিষয়ে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? হ্যাঁ, আমার প্রসিডিওর অনুযায়ী বা আমার যেটা পলিটিক্যাল নির্দেশ সেই অনুযায়ী আমার যেটা করা উচিত, আমি সকালে দেখেই আমি ভাইস প্রেসিডেন্ট, আমার উপরে যে মণ্ডল প্রেসিডেন্ট আছে প্রণব ঘোষ, তাকে ফোন করি, আমার এলাকার জিএসকে ফোন করি এবং এই শক্তি কেন্দ্রের প্রমুখ যে আছে তাকে ফোন করি।
তারাও বলছে আমাদের জানা নেই, আমার বুথ সভাপতিরও জানা নেই, এবং তারা আসে এখানে দেখে যায় যে বিষয়টা সত্যি। আমরা কেউ জানি না কে করলো, কি করলো, কটার সময় করলো, এই ব্যাপারগুলো আমরা কিছুই জানি না। দেয়ালটা তো চুন করা আছে, সেটা কি করা ছিল আগে থেকেই? হ্যাঁ, এই দেয়ালটা আমি চুন করেছি 15 দিন আগে, আমাদের পার্টির নির্দেশেই করেছি। যখন লোকসভা ভোট আগত বা জেলা নির্দেশেই করেছি যে আমাদের রোড সাইডে যেসব দেয়ালগুলো আছে সেগুলো চুন করতে হবে। 15 দিন আগে আমি আমার কর্মীদের নিয়ে এই দেয়ালগুলো সব চুন করেছি। এগুলো আমাদেরই বিজেপিরই দেয়াল। আচ্ছা, সেই দেয়ালে নাম লেখা হলো, এর জন্য আপনারা কাউকে সন্দেহ করছেন আপনি? এই বিষয়ে আমি কিছু বলবো না, কারণ হচ্ছে এটা সম্পূর্ণ এই লোকসভা ভোটটা পুরোটাই ট্যাকেল করে জেলা এবং রাজ্য এবং কেন্দ্র। সেই জায়গা দাঁড়িয়ে আমার বার্তা পাঠিয়ে দেওয়ার কথা আমি বার্তা পাঠিয়ে দিয়েছি, কারণ এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না, কারণ আমরা গ্রাউন্ড লেভেলে তো আমাদের কাছে যে নির্দেশ আসবে সেটাই আমরা পালন করব। কিন্তু আপনার নাম কি? আমার নাম বুদ্ধদেব দে, পলবা মণ্ডল, ভাইস প্রেসিডেন্ট। বিভিন্ন সুবিধার নামেও পোস্টার দেখা গেছে, গৌতম দার নামেও পোস্টার দেখা গেছে, কি বলবেন এটা? দেখুন, তৃণমূলের ষড়যন্ত্র, এরা নানা রকমভাবে চাইছে আমাদের এই পরিবারটাকে যেভাবে হোক একটা কনফিউজ করতে, একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। ওপর থেকে খুব তাড়াতাড়ি নাম অ্যানাউন্স হয়ে যাবে, সবাই দেখতে পাবে, ওপর থেকে যাকে দেওয়া হবে তাকে নিয়েই আমরা কাজ করবো। এগুলো বিভ্রান্তি ছড়া, এগুলো আমাদের দল থেকে কেউ করে না। দেখুন, বিজেপি হচ্ছে মিথ্যেবাদী একটা দল। সেই মিথ্যেবাদী দল তারা নিজেরাই প্রোপাগান্ডা ছড়ায়, আবার নিজেরাই করে। তারা বিজেপি নিশ্চিত জেনে গেছে যে এবারে হুগলি জেলার যে 3টে সিটি 3টে লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। তারা যতই লম্পঝম্প করুক, কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকে, মানুষের সুখ দুঃখের সাথী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সৈনিকরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা অতন্ত্রী প্রহরীর মতন প্রত্যেকটা মানুষকে আগলে রেখেছে, তাদের সুখ দুঃখের সাথী। সুতরাং বিজেপি কি বললো, ও পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। সে বিজেপি দলটা এরকম একটা দল, তাদের লিডাররাও সেরকম। সে নিয়ে আর বলার কিছু নেই, যারা যা বক্তব্য রাখার তারা তো তাই রাখবে। এই বিষয়টা কি বিষয়টা কি বলার, যদি জিজ্ঞাসা করেন একটা কথা বলতে পারি, বিজেপি বলছে আমরা লিখিনি, কিন্তু বিজেপি পার্টির মান-ইজ্জত বাঁচাতে তাড়াতাড়ি চুনের পোছরা নিয়ে মুছতে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, বিজেপির বিপদটা একটা জায়গায়, এখানে আসল বিজেপি আছে, নকল বিজেপি আছে, সেজে থাকা বিজেপি আছে, স্বঘোষিত বিজেপি আছে। এখন কাদের প্রার্থী ডাক্তার ইন্দ্রনীল, কোন গোষ্ঠীর, এটা জানি না। বহু নাম শুনছি বিজেপির প্রার্থী, সবাই নাকি বিজেপির প্রার্থী হবে হুগলি লোকসভায়। এখন একটা পক্ষের প্রার্থীর নাম আপনারা দেখতে পেয়েছেন, অন্য কোন এলাকায় গিয়ে হয়তো বলবেন লকেট চ্যাটার্জির নামে দেওয়াল লেখা হয়েছে, আর একটা জায়গায় গিয়ে আরেকজনের নাম দেখতে পারেন। কারণ বিজেপি কর্মীদের প্রার্থীদের দাবি দেওয়া নিয়ে এত বিশৃঙ্খল অবস্থায় আছে এবং এত ভাগে বিভক্ত হয়ে আছে, এই যারা যারা পারছে তারা নিজেদের পছন্দের প্রার্থীর নাম লিখে দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইন্দ্রনীলকে যদি মনে হয় বিজেপির ছেলেরা মনে করেছে এই লোকসভার জন্য সেরা প্রার্থী, তারা লিখেছে। আবার যারা মনে করছেন ও প্রার্থী হওয়ার যোগ্য না, তারা দেওয়ালে চুনের পোচরা দিয়ে মুছে দিয়েছে। তাহলে কি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কোন্দলটা কি বাইরে আসছে, বহিরাগত হচ্ছে? এই আজকে তো নতুন নয়, একটু চাপাচুপি ছিল, যত ভোটের দিন এগিয়ে আসছে তত গায়ের গরল বেরিয়ে আসছে। এছাড়া অন্য কিছু বিষয় বলে তো আমার মনে হয় না। এখন বহু প্রার্থীর নাম আসছে, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের পাঠা মাথায় কাটবে না লেজে কাটবে, এটা তাদের দলীয় ব্যাপার। অন্য দলের কর্মী সমর্থক হিসেবে আমাদের মন্তব্য করার অবকাশ নেই বললেই চলে। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস।
দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.